আজ তুমি কেমন আছো তাহা জানিতে চাহিব না, আমি কেমন আছি তাহাই তোমাকে জানাইতে চাই। আমি আগেও তোমাকে জানাইয়াছি, চলার পথে চরণে অনেক ধুলাবালি জড়াইয়াছিল। আমি ইহাদের কাউকে কঠিন হস্তে ঝাড়িয়া ফেলিয়াছি, কাউকে ফু দিয়া উড়াইয়া দিয়াছি। কিন্তু হঠাৎ এক লতাগুল্ম মোর চরণে না জড়াইয়া শীতল সরীসৃপের মতো পরাণে শক্ত করিয়া আটিয়া গিয়াছে। আমি এতকাল পিছিল পথ দিয়াই হাঁটিয়াছি, কিন্তু কখনো পিছলে পড়ি নাই। আজ বার পা সরিয়া যাইতেছে। জানি না হঠাৎ মোর লাজ লজ্জার মাথা খাইয়া পা পিছলে মাখিয়া উঠি কিনা। সেখান হইতেই মোর কি জানি কি হইয়া গেল। অবশ্য সেই লতাগুল্মকে মোর পরাণ হইতে অনিচ্ছা সত্ত্বেও অতি কষ্টে ছিঁড়িয়া ফেলিয়া দুঃখিত বলিয়া ফিরাইয়া দিয়াছি। কিন্তু যে দাগ মোর পরাণের উপর পড়িয়াছিল তাহা শুকাইতেই চায় না। কেন শুকাইবে সে দাগ? আমি কি সুন্দরের পূজা করিতে পারি না? ইচ্ছে তো আমারও জাগে ওই আকাশের নীল ছুঁয়ে দেখতে, কিন্তু এত মানা যে মোর 4 আঙুল ললাটে অন্তর্যামী খোদাই করিয়া দিয়াছেন, তাহা মুছিবার বা লঙ্ঘন করিবার কোনো পথই আমার খোলা নেই। সে শুধু বার প্রশ্ন করিয়া গিয়াছে, কেন ফিরাইয়া দাও মোরে? কিন্তু কি বলিলে উত্তর মানানসই হয় তাহা ভাবিতে ভাবিতে সময় সমাপ্ত হইয়া গিয়াছিল। মুখ ফুটিয়া কহিতে পারি নাই। কেমন যেন দ্বিধা, ভয়, কিছু লজ্জা আর সামান্য একটুখানি ভালোবাসা মোর কণ্ঠনালী চাপিয়া ধরিয়াছিল। জীবনের কিছুকাল অতিবাহিত হইবার পর এমন একটা সময়ে তাহার জন্য মনের কোনায় একটুখানি ভালোবাসা জন্মিয়াছিল বলিয়াই এখন আমি কিছু সুখ বা দুঃখ অনুভব করিবার সৌভাগ্য লাভ করিয়াছি। তবে তাহাকে আমি একেবারেই নিরাশ করি নাই, যেমন করিয়াছিলাম অনেককেই। তাহার সর্বদা কল্যাণ চাহিয়াছি বলিয়াই তাহাকে ফিরাইয়া দিয়াছি। সে একটুখানি কষ্ট পাইবে সত্য, কিন্তু তাহার জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতি ঘটিবে। সে যদি আমাকে হৃদয়হীনা নিষ্ঠুর ভাবিয়া থাকে, তবে আমি একটুও দুঃখ পাব না, কারণ আমি তাহাকে নিষ্ঠুরভাবে ফিরাইয়া দিয়াছিলাম বটে, কিন্তু গোপনে তাকে আমি ভালোবাসিয়াছিলাম। তাহাকে রাখিয়াছিলাম আপন করিয়া, নিজ হস্তে সাজাইয়া রাখিয়াছিলাম অতি স্বর্ণপণে এই মনের কোণে। তাহা কাউকেই জানিতে দেই নাই, কাউকে জানিতে দেবও না।